786। বিসমিল্লার মাঝে 19টা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের একটা মান সংখ্যা আছে। আহলে রুমানে মান সংখ্যা বার করছেন। যদি আপনি এই মান সংখ্যাটা আলাদা করেন তাহলে গনিয়া সব প্রত্যেক অক্ষরের মান সংখ্যা 786 হইব। যেমন আলিফের সংখ্যা হইয়া থাকলো 1, লামের সংখ্যা হইয়া থাকলো 30। আল্লাহ শব্দ বানান করতে 2টা লাম লাগে, তাই 2 নম্বর লামর সংখ্যা হইয়া থাকলো সমান সংখ্যা 30। আপনার হু হে একটা শব্দ আছে, অক্ষর আছে, তার সমান সংখ্যা হইয়া থাকলো কি 4। এর বাদে আপনার কি বিসমিল্লাহি পয়লা বের সংখ্যা হইয়া থাকলো 2। এর বাদে সিনর সংখ্যা সমান 60। এর বাদে হইয়া থাকলো আপনার মিমর সংখ্যা সমান 40। এর বাদে আলিফের সংখ্যা 1, 2 লামে আপনার 2 30 60। এর বাদে উচ্চারণ আয় হের সংখ্যা হইয়া থাকলো 4। এর বাদে হইয়া থাকলো আর রহমান, আলিফের সংখ্যা 1, লামর সংখ্যা 30। এর বাদে এর সংখ্যা 200। এর বাদে হের সংখ্যা 8, মিমর সংখ্যা হইয়া থাকলো আবার 40। নুয়াইয়া আজিছে তার সংখ্যা আবার হইয়া থাকলো 50। এর বাদে আর রাহিম, আবার আলিফ আইছে তার সংখ্যা 1, লাম আইছে বানান উচ্চারণের মধ্যে তার সংখ্যা 30। এর বাদে হইয়া থাকলো রে সংখ্যা রে অক্ষর আইছে তার সংখ্যা আপনার 200। এর বাদে ইয়া আইছে তার সংখ্যা 10। এর বাদে মিম আইছে তার সংখ্যা সমান সংখ্যা 40। টোটাল সংখ্যাগুলারে যদি যোগ করা যায় তাহলে 786 হয়ে যায়। তোমার সিটির প্রথমে 786 লেখো, দেখনে ওয়াল্লাহ দেখিয়া বুঝবই ন বিসমিল্লাহ বুঝাইতা চাইছেন। ইনো 786 দিয়া সমান সংখ্যা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লেখনে ওয়াল্লাহ বুঝাইতে চাইছে। তাই এই সংখ্যার দিকে চাইয়া যদি কেউ আপনার বেখেয়াল আসিল, জাননেওয়ালা ব্যক্তির মনে পড়ি যাব এই সংখ্যা দিয়ে বিসমিল্লাহ বুঝাইছে। যদি এখন হে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সিটিখান পড়া আরম্ভ করে বিসমিল্লাহ শরীফের খয়র বরকত পরিপূর্ণভাবে আল্লাহ দিবা। তার জন্য বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে 19 অক্ষর, বেহেশতর দরওয়াজা হইয়া থাকলো 19। যার প্রত্যেকটা নেক কাম ভালো কাম বিসমিল্লাহর সাথে আরম্ভ হয়, তার লাগি জান্নাতর 19টা দরজা আল্লাহর যাতে খুলিয়া দে। বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনের অক্ষর মুজাই লেখিয়া বিসমিল্লাহ যতায় ততায় ফালানি যায়, ইমানর হানি আইব, কুরআনরে হানত হইব, কুরআন শরীফের দ্বারা আমরার ইমান নষ্ট হইব। আর যদি বিসমিল্লাহ শরীফ করে না লেখিয়া সংখ্যা দিয়া তারে বুঝানি যায়, তাহলে বুঝদারে জাননেওয়ালায় বিসমিল্লাহ পড়িয়া আমল করব, যার ওসিলায় বরকত হাসিল হইব, কিসমত কুশাদা হইব, জান্নাতর 19 দরজা তার লাগি খুলব। এর কারণে আপনার 786 কুরআনের অক্ষর নয়, মানর বানাইল। আর মানর বানাইল অক্ষর সংখ্যা এগুলো যদি ফার তোলে পড়ে সেই জায়গা জমিনের আশপাশ অন্যান্য জায়গাতেই হাজারো কোটি গুণ আল্লাহর কাছে পছন্দিদা প্রিয় হয়। দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা মসজিদ, আর জরুরত ছাড়া আড্ডা ডং তামসা ফুর্তি আমোদের জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গা হইল বাজার। আর যে পাক পরবর্তীকারে আলমে আইজ এই বরকতপূর্ণ জায়গার মধ্যে আমাদের অংশ নেওয়ার সুযোগ করিয়া দিছেন, তার প্রশংসার সাথেই আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক পরবর্তীকারে আলমর বিশেষ কিছু স্মৃতি পৃথিবীর মধ্যে আছে। তার মাঝে স্মৃতি গড় বৈতুল্লাহ, আল্লাহর কুদরতর মাঝে এক কুদরত, এক আলামত, এক দলিল বৈতুল্লাহ শরীফ। পৃথিবীর যত মসজিদ বৈতুল্লাহর অংশ, সারা মসজিদ হল ময়দানে মাহশর বৈতুল্লাহর সঙ্গে মিলিয়া আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছিব। ঠিক আল্লাহ পাক পরবর্তীকারে আলমর এই স্মৃতি ওগুলোর মাঝে দলিল ওগুলোর মাঝে এক দলিল আল্লাহর কালাম। আমি আপনাদের সম্মুখে ফজাইলে কোরআন নিয়ে আলোচনার উদ্দেশ্যে আয়াত হাদিস শরীফ পড়েছি। কোরআন শরীফ আমাদের জীবন, কোরআন শরীফ আমাদের মরণ, কোরআন শরীফ আমাদের জন্য শাফাআত, কোরআন শরীফ আমাদের জন্য নাজাত। কোরআনে করিম তিলাওয়াতে রুহানি কুওয়াত শক্তি বাড়ে, কোরআনে করিম তিলাওয়াতে ইমানি জজবা শক্তি বাড়ে। কোরআনে করিমর তিলাওয়াতে জিসমানি বিমার হল দমন হয়, রিজেক হল জিয়াদা নসিব হয়। যে পাক কালামে করিমর সঙ্গে সম্পর্ক রাখলে ইহকাল এবং পরকাল পাওয়া যায়, দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি আরাম আসাইশ পাওয়া যায়, সেই কালাম শরীফ প্রসঙ্গে আপনার সামনে আয়াত হাদিস পড়েছি। আমরা খেয়াল করা দরকার, এই পৃথিবীর মধ্যে অগণিত আসমানের মাঝে তারা আছে, সব তারা সম্মান বা মর্যাদা বা আলোর দিকে সমান বলে না। হাজার হাজার নক্ষত্রর মাঝে কিছু নক্ষত্র আকারে বড়, কিছু নক্ষত্র আলোর দিকে বেশ, কিছু নক্ষত্র সম্মানের দিকে বেশ। আল্লাহ যাতে পৃথক পৃথক করছেন। আসমানের নক্ষত্রগুলোর পরে যদি আমরা জমিনের বাইদি চাই,
এই জমিন অগণিত জীবজগৎ আল্লাহ বানাইছেন। আমরা ফসলের দিকে দেখলে একই ফসল বাজারও এক দামে বিকে না, একই ফসল দাম কিন্তু তার এক নাই। যেমন আপনি কমলার বাজারও যাইন, এক গাছও কমলা ধরছে সব এক সমান নাই, ছোটো আছে, বড় আছে, মিডিয়াম আছে, আপনার ফাটা আছে, ফুটা আছে, নষ্ট আছে। বাজারও যখন একই গাছর কমলাগুলা উঠানি হয় এক দামে বিকে না। 10 টাকাও সেই কমলার থাকি 10 পয়লা 100, 50, 20, শেষর পচা ফুটাই গুণ। একই গাছের কমলা আছিল, দাম তার 10, এর বাদে কিছু রয়েছে নষ্ট, আবর্জনার মাঝে ফালো হয়েছে, কোনো দাম নাই। লক্ষণীয় বিষয় একই বৃক্ষের ফসলগুলা কি এক গাছের মধ্যে একই বীজ এক সারা এক গাছ থাকি ধরছে, কিন্তু ফসল হওয়ার বাদে মূল্য তার সমান নয়। কোনটা হইয়া থাকলো 100 টাকা আলি, কোনটা হইল 50, কোনটা 20, কোনটা 10, কোনটা আবার বয়ারেও খায় না, আবর্জনার লগে ফালানি লাগে। নাম তার কমলা ছিল, দামও তার ব্যবধান ধরলো, আবার কিছুই পরিমাণ কম দামি আবর্জনার মাঝে আপনার ফালানি লাগলো। ফুলের দিকে চাও, যে কোনো বৃক্ষর একই গাছের ফুল, আমরা এলাকাত ফুল বিক্রি কম হয়। ফুলপ্রেমী মানুষ যারা তার এলাকার মধ্যে যাও, একই বৃক্ষর মাঝে ফল ধরছে, ফুল ধরছে, এক গাছের ফুল জোড়া 100 টাকা, আবারও গাছের ফুল সাইজে ছোট, দাম তার 50 টাকা, আবারও গাছের ফুল সাইডটার নষ্ট, নাম তার ফুল গাছও ধরছে, দাম তার 10 টাকা। আবার কিছু ওই বৃক্ষের ফুলগুলা কিন্তু নষ্ট ভাব, কেউ খরিদ করতে চায় না। আপনার সাধারণ ফুলগুলারে সকল জন্তুয়ে খাইতেও চায় না, যার কারণে আবর্জনার মাঝে ফুলরেও ফালানি লাগে। ঠিক এইভাবে আপনার পৃথিবীর ফসলের মাঝে যেমন একই বৃক্ষর ফসলের মাঝে ব্যবধান ধরে, ফুলের মাঝে ব্যবধান ধরে। আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্দেগান, আল্লাহর সৃষ্টি মাটির দিকে যদি যায়, কোনো জায়গার মাটির দাম হইয়া থাকলো আপনার 10 কোটি টাকা বিঘা। আবার মাটি এই সেম সমান মাটি সামান্য টাউন তাই পিস সাইডে পড়ে গেছে, রাস্তার আপনার কমি আছে, আবার ময়দানের মাঝখানো পড়ছে, দাম তার 2 লাখ। টাউনের সাইড পড়ছে জমিন, ওটা মাটি, দাম তার 10 কোটি। আওয়ার মাঝখানো পড়ছে জলপানি পায়, মাটি সেম, অন্য জেলা 2 ফাঁসু মাটি, টাউনের কিনারও আপনার আওয়ার মাঝখানো ওলা 2 ফাঁসু মাটি। ব্যবধান ইকান টাউন আর হিকান হইয়া থাকলো আওয়ারের মাঝখান, সেই আওয়ারের মাঝ মধ্য জায়গার জমির দাম হইয়া থাকলো 2 লক্ষ। ব্যবধান ধরছে কত? 2 কোটি, 10 কোটি 2 লাখ। কতটুক ব্যবধান আইছে আবার যায়। একই সেম মাটি নদীর চর, কেউ খরিদ করতে চায় না, বেকার ফালাই রইয়া গেছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোনো মাটির মাঝে সোনা ধরাইছে, তার দাম হইয়া থাকলো কোটি কোটি। কোনোটা মরুভূমি বালি বানাই রাখি দিছে, কোনো মূল্য তার নাই। যদি আপনার সর্বজগত এমন হইয়া থাকে, তাহলে আল্লাহর যাতে মানুষ বানাইছে ভাই। বিশ্ব বাজারের মধ্যে মানুষ অভাব নাই, কিন্তু এই বাজারের মানুষ সারার দাম কিন্তু সমান নাই। জাত ধর্ম নির্বিশেষে একজন মানুষ উপযুক্ত শিক্ষা গুণ অর্জন করছে, তার জাত ধর্মর ভাই কেউ চায় না, গুণ অর্জন করছে, খুব গুণী, তার দাম কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার তাকিয়ে উঠবে। একদিকে সোনার, একদিকে গুণী মানুষ, সোনার দাম তাকিয়েও তার দাম বেশি। ঠিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরেক শ্রেণীর মানুষ আছে, হে আপনার মাল উপার্জন করছে, সম্পদ কামাইছে, সম্পদের সাথে মানর লাগে আপনার সুব্যবহার রাখে, গরিব দুঃখী ফকির মিসকিন এতিমনাত্রে মায়া করে, দান করে, পাড়া প্রতিবেশীর প্রতি সুনজর তার মাল দিয়ে রাখে। সে হইয়া থাকলো আপনার এই এলাকাত হাতিম, তাই এই মানুষটার দাম হইয়া থাকলো অন্য তাকি হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি। এবারে অন্য মানুষ যার কাছে আপনার গুণও নাই, যার কাছে সম্পদও নাই, যার দ্বারা মানুষের উপকার নাই, মানুষের ক্ষয়ক্ষতি করিয়া থাকে, তার দাম হইয়া থাকলো আপনার মরুভূমির বালির মতো, তারে কেউ কোনো দাম দেয় না, তার কোনো দাম নাই। এবারে লক্ষণীয় বিষয়, মানুষ যদি তার গুণের কারণে, মানুষ যদি তার চরিত্রের কারণে, মানুষ যদি তার সম্পদের কারণে সম্মানের স্থান অর্জন করতে পারে, ছোটর থাকি বড় হয়, ওই সম্মান তাই সম্মানীয় হয়। তাহলে লক্ষ্য রাখা, সারা মানুষের মধ্যে আল্লাহ তার জাতিগত সম্মান দিছে কারে? যারা ঈমান আনছে কোরআনের উপরে, নবীর উপরে, আখিরাতের উপরে, মরণের পর জীবনের কি পরজীবনের উপরে, বাদবালা তকদিরের উপরে, হাসর নসর হিসাব কিতাবের উপরে আল্লাহর যাতে ফরমাইরা সম্মান হইয়া থাকলো এদের জন্য।
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন। আল্লাহর যাতে ফরমাইরা সম্মান হইয়া থাকলো কার জন্য? মর্যাদা আল্লাহর জন্য, সম্মান আল্লাহর জন্য, আল্লাহর রসুলদের জন্য। আর মানুষের মধ্যে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে, আখিরাত হাসর নসর হিসাব কিতাব বিশ্বাস করে, সেই সম্প্রদায় মানুষের জন্য। এবার ইমানদারের আল্লাহ মানুষের মধ্যে আলাদা দাম। তুমি জৈন, মজুসি, খ্রিস্টান, ইহুদ যে কোনো ধর্ম হও, আল্লাহর যাতে কোরআন মাধ্যমে জানাই দিছেন তোমার তাকি হাজার হাজার গুণ দাম সম্মান হইয়া থাকলো ইমানদারের জন্য। কার কাছে? বলে আল্লাহর কাছে। এবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আবার শ্রেণী আগলাই দিলাইছেন, মানুষের মধ্যে যারা মুমিন হইব এরা তো দামি, কিন্তু মুমিনের মধ্যে যারা কোরআন শরীফের আলিম জ্ঞানী হইব, কোরআন শরীফ বিশুদ্ধ পড়া জানবো, কোরআনে করিম ভালোভাবে অন্তর স্থান দিতে পারবো, সেরা হইয়া থাকলো কি এই পৃথিবীর মুমিন ধনী গুণী সম্মানী যারা আছে এরা তাকিও হাজার হাজার গুণ উপরে। ময়দানে মাশর কোনো ধনীর ধনে কাম আসবে না, কোনো গুণীর গুণে কাম আসবে না, কেউ কেউরের সুপারিশ করতে পারবে না। কিন্তু আহলে কোরআন যারা হবে, আলিম হাফিজ কিবা কারি, ময়দানে মাশর আল্লাহর আদালতের মধ্যে তাদের সুপারিশ ওকালতি আল্লাহর কাছে মঞ্জুর হবে। এজন্য যেই কিতাব তিলাওয়াত করলে, যে কিতাব জানলে মানুষের মর্যাদা সর্বোচ্চ আসন আল্লাহর কাছে অর্জন করতে পারে, সেই পাক কালামে করিম তাই আয়াত আপনার সামনে পড়িছি। আল্লাহর যাতে ফরমাইরা শ্রেষ্ঠ দুই নিয়ামত, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে দুইটা নিয়ামত। এক নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপর নিয়ামত কিতাবুল্লাহ, কুরআনে করিম। আল্লাহ ফরমাইরা প্রকাশ্য কিতাব অর্থাৎ কুরআনে করিম। এবার আমরা তার দিকে যাই। নবীজি আল্লাহ যাতে ফরমাইছেন আপনার কি? আল্লাহর পক্ষ থেকে রহমত, ও কুরআনে করিম তা প্রমাণ করে। আল্লাহর যাতে জানাইন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমুদয় সয়ালের জন্য 18,000 জীবজগৎ, কীট পতঙ্গ, তরু লতা, গাছপালা, মানব দানব, জিন ইনসান, আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি জগৎ সমুদ্রের জন্য নবী হইয়া তাহলা রহমত। এবার আল্লাহর যাতে কোরআন প্রসঙ্গে ফরমাইরা, কুরআনে করিম সারার জন্য রহমত নয়, আল্লাহর কালাম পাক কুরআন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ঘোষণা করতেছেন কুরআনে করিমের মধ্যে তোমাদের জন্য কি বলেন তে রুহানি জিসমানি হর কিসিমের রোগের শিফা দান ফরমাইছেন। আর কি বলে? শুধু ইমানদারের জন্য কোরআনের রহমত বানাইছেন, নবী সয়ালের জন্য রহমত, আর কোরআন হইয়া তাহলে শুধু ইমানদার মুমিনের জন্য রহমত। এবার কোরআন রহমত কিবা না তা প্রমাণ করার জন্য আপনার সামনে আগে দিয়ে আয়াত গুলাইতে আছে। দুনিয়ার যত বইপত্র কিতাবাদি আছে পড়িয়া মানুষ গুণী হয়, দুনিয়ার তার গুণ হয়, দুনিয়ার তার সম্মান হয়। আল্লাহর কালাম পাক কোরআনে করিম যারা আপনার কি বলে জানে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান শুধু দুনিয়া নয় আখিরাত পর্যন্ত তারা আমি আল্লাহর কাছে দামি। দুনিয়ার কিতাবাদি পড়িতে কোনো নিয়ম নীতি লাগে না, ওয়াজিব কিবা ফরজ কোনো তরিকা নাই। আল্লাহর কিতাব যেটা মুমিনের জন্য রহমত, সেই পাক কালামে করিম তিলাওয়াত করতে হইলে নিয়ম নীতি ছাড়া তার মাঝে কোনো ফায়দা নাই। কুরআনে করিম নিয়ম নীতির ভিত্তিতে তারে আপনার ব্যবহার করলে দুনিয়াতে শান্তি, আখিরাতে নাজাত। আর কুরআনে করিম যদি নিয়ম নীতিতে তিলাওয়াত হয় না, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে আযাব। তাই কুরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা পাক কালাম কুরআনে করিম আয়াতের তাফসীর আয়াতে করতে আছে। দুনিয়ার বইপত্র দরাস ব্যবহার করতে আপনার ওযু গোসলের প্রয়োজন হয় না। আল্লাহর কালাম কুরআনে করিম আল্লাহর সম্মানিত উপস্থিতি, আপনারা জ্ঞাতার্থে একটা ব্যাপারগুলা করতে চাই। আমরা এই মহফিল আরো কিছু সময় পরে আসাম রাজ্যিক জমিয়তর সভাপতি তথা এআইবিএফ দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আমরা এখানে উপস্থিত হওয়ার কথা আছে। তো আপনারা যারা বাইরেও আছেন বা ভিতরেও যারা আছেন, আপনারা একটু ধৈর্য করিয়া হওয়ার চেষ্টা করবেন। আমাকে আমরা ঘোরানো করেছে যে তাই কিছু সময় দিতে। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আপনারা ভিতরে ঢুকে গেলে ভালো হইব। কিছু সময় বাদে বদরুদ্দিন সাহেবের মতো মানুষ সামনে আইলে আপনারা বোয়ার চেষ্টা করবা, তখন জায়গা পাইতে না। তাই মেহরবানি করি প্যান্ডেলের ভিতরে ঢুকি যাকো। আমি আপনার সামনে আলোচনায় ছিলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কিতাব কোরআনে করিম, ওই পাক কালাম শরীফে আপনার কি বলে স্পর্শ করতে হইলে, সইতে ধরতে হইলে আল্লাহর বিধান হইয়া তাহলে সেটা আপনার ওযু পাক পবিত্রতা লাগে, ওযু লাগে। কোরআনে করিম সূরাতুল ওয়াকিআর আয়াত আল্লাহর যাতে ফরমাইন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন স্পর্শ করার অধিকার নাই। কোরআন শরীফ সইতে হইলে, ধরতে হইলে, স্পর্শ করতে হইলে তোমাদের পবিত্রতা শর্ত, অর্থাৎ পবিত্রতা ব্যতীত কোরআন রে সইও না। বেদ হোক, গীতা হোক, রামায়ণ মহাভারত হোক, আর আসমানি 104 কিতাবের মাঝে যে কোনো কিতাব কোরআন ছাড়া হোক, সইতে ধরতে ওযু গোসল কিছুই লাগে না, পাক পবিত্রতা কিছুই লাগে না। কিন্তু আল্লাহর কালাম কোরআনে করিম স্পর্শ করতে পবিত্রতা ছাড়া সওয়ার হক থাকে না। কেন বলে আল্লাহ আহকামুল হাকিমিন পবিত্র। আল্লাহ যেহেতু পবিত্র, আল্লাহর কালাম পবিত্র, পবিত্র কালামরে স্পর্শ করতে হইলে, পবিত্র আল্লাহর দ্বার লইতে হইলে আল্লাহর কালাম কি ছোঁয়া ধরতে সময় আপনার ওযু এবং গোসলের প্রয়োজন থাকে। এবার দুনিয়ার যত আপনার বইপত্র আছে, পড়াইতে আরম্ভ করতে কোনো নিয়ম নীতি লাগে না, কোনো নিয়ম নীতি ফরজ ওয়াজিব নয়। কোরআনে করিম তিলাওয়াত আরম্ভ করতে হইলে আপনার কি বলেন তে নিয়ম নীতি মানা লাগে। আল্লাহর যাতে ফরমাইরা ইযা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন শরীফ আপনার তিলাওয়াত করতে চাও, তখন তোমরা কি করো? শুরু বিসমিল্লাহ আরম্ভ করবার আগে আউযু বিল্লাহ পড়িয়া আল্লাহর সাহায্য শয়তান মরদুদ তাকি চাইয়া আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে তোমরা আউযু বিল্লাহর সাথে কোরআন তিলাওয়াত আরম্ভ করো। মুফাসসিরিন ও মুহাদ্দিসিন এবং আপনার আহলে মাসাইল বিশারদ যারা আছেন, এরার প্রমাণ হইয়া থাকলো কোরআন তিলাওয়াত আরম্ভ করতে আউযু বিল্লাহ পড়া সর্বাবস্থা ওয়াজিব। আউযু বিল্লাহ ছাড়া পড়া আরম্ভ হয়, এই তিলাওয়াতের মাঝে খৈর বরকত থাকে না। কোরআন শরীফে জানাই দে কোরআন আরম্ভ করতে আউযু বিল্লাহ পড়া হইয়া থাকলো জরুরি। আউযু বিল্লাহ পড়িয়া আরম্ভ করতে হয়। কেন বলে হর খামর মাঝে শয়তানে ওয়াসওয়াস দেয়। আউযু বিল্লাহর সাথে কোরআন তিলাওয়াত আরম্ভ করলে অন্তরের মাঝে শান্তি মিলে, শয়তানি কান্তাই দমন। যেহেতু দুয়ার মাধ্যমে তুমি কোরআন আরম্ভ করছো, আউযু শব্দ তাওয়াউজুন তাই বঞ্চে, যার অর্থ ইয়া তাগলো ফানা চাওয়া, সাহায্য চাওয়া। মানুষ যখন আল্লাহর সাহায্য চাইয়া আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করে, শয়তান রে আল্লাহ বিতাড়িত করিয়া ইমানর নূর রে কোরআন শরীফের তিলাওয়াতে আল্লাহ জিয়াদা করিয়া দে। শয়তান হরে ও শান্তি, মন শান্তি হয়। শয়তান হরিয়া থাকে আল্লাহর ইবাদতের প্রতি বন্দার লুৎফ লজ্জত বাড়িয়া থাকে। এজন্য কোরআন শরীফ পড়া আরম্ভ করতে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব। আউযু বিল্লাহর সাথে শেষ বলে না, হাদিস শরীফের দিকে যাওয়া লাগে। কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। হর যে কোনো কাম আরম্ভ করতে যদি আল্লাহর নাম থাকে না, তাহলে এই কামের মাঝে কোনো খৈর বরকত থাকে না। এজন্য আল্লাহর কালাম যেহেতু ইবাদত, তিলাওয়াত করা ইবাদত, তাই আল্লাহর ইবাদত এই কাম আরম্ভ করতে আউযু বিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়িয়া নিতে হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম নাজিল করতে কোন সূরার প্রথমে আউযু বিল্লাহ দেন না। তবে কোরআনে করিম পাক পরওয়ারদিগারে আলমে আয়াতর অংশ আউযু বিল্লাহ রে বানাইয়া দিছেন। বিসমিল্লাহ শরীফ রে পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমের প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাজিল করিয়া দিছেন। এক সূরার প্রথমে বিসমিল্লাহ নাই, যেটা হইয়া তার লাগি সূরাতুত তাওবা। অন্য জায়গার মাঝে আল্লাহর যাতে সূরাতুন নমলের মধ্যে কোরআন শরীফের অন্য আয়াতের একটা অংশ বিসমিল্লাহ রে বানাই দিছেন। যেমন সুলাইমান বাদশার কাছে, সুলাইমান বাদশাহ বিলকিস রানীর কাছে চিঠি লিখিসলা, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো একটা চিঠি লিখিতে হইল তার শুরুতে বিসমিল্লাহ লেখা হবে। তবে আমরার দেশের পরিবেশ, আপনার চিঠি পড়িয়া যতায় ততায় মানুষে ফালাই দে, যতায় ততায় মানুষে ফালায়। বিসমিল্লাহ শরীফ কোরআনে করিমের আয়াতের অংশ। আল্লাহর কালাম যদি আপনার মানুষের উড়া পড়ায় পড়ে, আল্লাহর কালাম যদি জীবজন্তুর আপনার পায়ের কদমের তলে পড়ে, কোরআনের এহানত হবে। মহামান্য কোরআন শরীফ, তাই বিসমিল্লাহ চিঠির প্রথমে লেখা যাবে না আমরার দেশের কোনো কুইয়ত। তাহলে আপনার কি বলেন তে চিঠির উড়ে লেখো 786,
বিসমিল্লার মাঝে 19টা অক্ষর আছে। প্রত্যেকটা অক্ষরের একটা মান সংখ্যা আছে। আহলে রুমানে মান সংখ্যা বার করছেন। যদি আপনি এই মান সংখ্যাটা আলাদা করেন তাহলে গনিয়া প্রত্যেক অক্ষরের মান সংখ্যা 786 হইব। যেমন আলিফের সংখ্যা হইয়া থাকলো 1, লামের সংখ্যা হইয়া থাকলো 30। আল্লাহ শব্দ বানান করতে 2টা লাম লাগে, তাই 2 নম্বর লামর সংখ্যা হইয়া থাকলো সমান সংখ্যা 30। আপনার হু হে একটা শব্দ আছে, অক্ষর আছে, তার সমান সংখ্যা হইয়া থাকলো কি 4। এর বাদে আপনার কি বিসমিল্লাহি পয়লা বের সংখ্যা হইয়া থাকলো 2। এর বাদে সিনর সংখ্যা সমান 60। এর বাদে হইয়া থাকলো আপনার মিমর সংখ্যা সমান 40। এর বাদে আলিফের সংখ্যা 1, 2 লামে আপনার 2 30 60। এর বাদে উচ্চারণ আয় হের সংখ্যা হইয়া থাকলো 4। এর বাদে হইয়া থাকলো আর রহমান, আলিফের সংখ্যা 1, লামর সংখ্যা 30। এর বাদে এর সংখ্যা 200। এর বাদে হের সংখ্যা 8, মিমর সংখ্যা হইয়া থাকলো আবার 40। নুয়াইয়া দিছে তার সংখ্যা আবার হইয়া থাকলো 50। এর বাদে আর রাহিম, আবার আলিফ আইছে তার সংখ্যা 1, লাম আইছে বানান উচ্চারণের মধ্যে তার সংখ্যা 30। এর বাদে হইয়া থাকলো রে সংখ্যা রে অক্ষর আইছে তার সংখ্যা আপনার 200। এর বাদে ইয়া আইছে তার সংখ্যা 10। এর বাদে মিম আইছে তার সংখ্যা সমান সংখ্যা 40। টোটাল সংখ্যাগুলারে যদি যোগ করা যায় তাহলে 786 হয়ে যায়। তোমার সিটির প্রথমে 786 লেখো, দেখনে আল্লাহ দেখিয়া বুঝবই ন বিসমিল্লাহ বুঝাইতা চাইছই। ইনো 786 দিয়া সমান সংখ্যা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লেখনে আল্লাহ বুঝাইতে চাইছে। তাই এই সংখ্যার দিকে চাইয়া যদি কেউ আপনার বেখেয়াল আসিল, জাননেওয়ালা ব্যক্তির মনোফলি জীব এই সংখ্যা দিয়ে বিসমিল্লাহ বুঝাইছে। যদি এখন হে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সিটি খান পড়া আরম্ভ করে বিসমিল্লাহ শরীফর খয়র বরকত পরিপূর্ণভাবে আল্লাহ দিবা। তার জন্য বিসমিল্লাহর মাঝে বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে 19 অক্ষর। বেহেশতর দরওয়াজা হইয়া থাকলো 19। যার প্রত্যেকটা নেক কাম ভালো কাম বিসমিল্লাহর সাথে আরম্ভ হয়, তার লাগি জান্নাতর 19টা দরজা আল্লাহর যাতে খুলিয়া দে। বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনের অক্ষর মুজাই লেখিয়া বিসমিল্লাহ যতায় ততায় ফালানি যায় ইমানর হানি আইব, কুরআনরে হানত হইব, কুরআন শরীফের দ্বারা আমরার ইমান নষ্ট হইব। আর যদি বিসমিল্লাহ শরীফ করে না লেখিয়া সংখ্যা দিয়া তারে বুঝানি যায়, তাহলে বুঝদারে জাননেওয়ালায় বিসমিল্লাহ বলিয়া আমল করব, যার ওসিলায় বরকত হাসিল হইব, কিসমত কুশাদা হইব, জান্নাতর 19 দরজা তার লাগি খুলব। এর কারণে আপনার 786 কুরআনের অক্ষর নয়, মানর বানাইল। আর মানর বানাইল অক্ষর সংখ্যা এগুলো যদি ফার তোলে পড়ে এমন মারাত্মক ফাপ হইতো না। তাই আমার ভাই অকল বুজুর্গ অকল কোরআন শরীফ পড়িতে সময় আপনার আউযু বিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়িতে হয়। 2 সূরার মাঝখানো আপনার বিসমিল্লাহ পড়ার ভিন্ন নিয়ম আছে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার 4টা নিয়ম। 4 নিয়মে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করা যায়। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা 4টা নিয়মে পড়া যায়। দুনিয়ার কোনো বই পুস্তক পড়িতে নির্ধারিত কোনো নিয়ম নাই। আল্লাহর কালাম কুরআনে করিম তিলাওয়াত আরম্ভ করতে 4টা নিয়মের ভিত্তিতে আরম্ভ করা। মানে প্রথমটার নাম হইয়া থাকলো ফসলে কুল, দ্বিতীয়টা ওসলে কুল, তৃতীয়টা ওসলে আউয়াল বিসানি, চতুর্থটা হইয়া থাকলো ওসলে সানি 20-40। বুঝানিত গেলে সময় লাগবে, অর্থাৎ আউযু বিল্লাহ 1 শ্বাসে, বিসমিল্লাহ 1 শ্বাসে, আপনার কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ আর 1 শ্বাসে, ওটার নাম ফসলে কুল। তিনটারে একসাথে, মাঝখানো দমলোয়া নাই, শ্বাস ফলানি নাই, ওটার নাম হইল ওসলে কুল। প্রথম 2টা একলগে, বাদরটা আলাদা, ওটার নাম ওসলে আউয়াল বিসানি। আপনার প্রথমটা আলাদা, বাদর 2টা, বিসমিল্লাহ এবং সূরা 1 শ্বাসে, তার নাম ওসলে সানি 20-40। 4টা সূরাতে কোরআন পড়া আরম্ভ করা যায়। এবার 2টা সূরার মাঝখানো বিসমিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা। বিসমিল্লাহ ছাড়া কোনো সূরা তিলাওয়াত আরম্ভ করলে গুনাহ হইয়া থাকে। নমাজের মধ্যে জন্য আমরা কি বলেন তে সূরার প্রথমে বিসমিল্লাহ আরম্ভ করি। হে আল্লাহর বান্দাগান, কোন মানুষ যদি নমাজ পড়ে আপনার পাঁচ সুন্নতি কিরাতের ভিত্তিতে, জেহরি কিরাত হোক আর গোপন কিরাত হোক, নমাজও যখন আপনার সূরা ফাতিহা শেষ হইব, অন্য সূরা আরম্ভ করতে হইলে বিসমিল্লাহ তার মাঝখানো পড়িয়া থাকলো সুন্নত। নমাজও কত সুন্নত? 22 সুন্নত। নমাজের মাঝে ওয়াজিব 15, নমাজের মাঝে ফরজ 17। নমাজর ফরজ হইয়া থাকলো নমাজর 12 ভিতরে 17টা ফরজ, 15টা ওয়াজিব, 22টা সুন্নত, 6টা মুস্তাহাব, সব পরিপূর্ণ আদায় করা যায়, তাহলে তোমার নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তার মাঝে ব্যতিক্রম হইছে, ওয়াজিব ছুটি গেছে, নমাজ ফাঁসিদ হইছে, সুন্নতে মুআক্কাদা ছুটিছে, সসইদা লাজিম হইছে, কোনোটা জানি না,
ছুটছে। 2 সূরার মাঝখানো বিসমিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা। আপনি হামদু শেষ করছেন করিয়া কুলিয়া আইয়ুহাল কাফিরুন করিয়া নামাজ আর পড়িয়া যাইতরা মাঝখানো বিসমিল্লাহ পড়ছেন না, খেলাফ কি রইছে? সুন্নতর খেলাফ হইছে। আপনি প্রশ্ন আনতে পারেন মাগরিবের নামাজ ছোট কিরাতে আদায় করিয়া তাকইন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন জুয়ে কইলা। এর বাদেও আরম্ভ করি দিলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হামদু সূরাও জুড়ে পড়লা, বিসমিল্লাহ তো পড়তে শুনলাম না। বলে বিসমিল্লাহ ইনো পড়াম আপনার আস্তে আস্তে পড়া মুস্তাহাব। 2 সূরার মধ্যখানো বিসমিল্লাহ নমাজের হালতে জুড়ে হবে না, খতম তারাবি হয়ে ভিন্ন। খতম তারাবি ছাড়া ওয়াক্তি নমাজ চলছে, তার মাঝে বিসমিল্লাহ শরীফ জুড়ে পড়ার মশলা নাই। আস্তে পড়া হইতো, আস্তে পড়া মুস্তাহাব, বিসমিল্লাহ পড়া সুন্নত। আর আপনার আস্তে পড়া হইয়া তাক লগিন মুস্তাহাব। ইমাম সাহেব আস্তে পড়িয়া বিসমিল্লাহ সূরা আরম্ভ করুন, এজন্য মুক্ত দিয়কল রিনো আউযু বিল্লাহ বিসমিল্লাহর গুঞ্জাইশ নাই। ইমাম সাহেব ফাতিহা ও কিরাত পড়বা, তাইন বিসমিল্লাহ লগে পড়বা। কোন মুক্তদি মুসল্লি লাহে কোকুয়ার মসবুক কোকুয়া তান লাগি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া বা কিরাত বা ফাতিহা পড়ার জরুরত নাই। পড়লে মুকরু হইব, পড়লে মুকরু। ইমাম সাহেব তাই না সইনাকে পড়িতে আপনার জিম্মাদারি। আপনি যদি লগে ছটাবরদারি করো বলি লগেই আমিও পড়ি, গুনাহ। হুনতা আপনি জুড়ে নমাজ চলে আপনি হুনাই ন ওয়াজিব। ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু। আল্লাহর যত ফরমান যখন কোরআন তিলাওয়াত হবে, কোরআন তিলাওয়াতের সময় তোমরা কোরআন শরীফ দিলের খান্দি শুনিও এবং নীরবতা পালন করিও। নামাজের মাধ্যমে এটা হইয়া থাকলো আমাদের জন্য ওয়াজিব। ইমাম সাহেব কিরাত পড়িত্রা ফাতিহা পড়িত্রা আমরার জন্য নীরবতা পালন করি, আপনার খালি কোরআন শরীফ হুনাও গো ওয়াজিব। ইমামে কিরাত পড়িত্রা আমি নমাজও লাগছি না এখনো বাইরে, গলা কি বেশ দিতাম পারমু, আসি বেশি মারতাম পারমু, এউরোর সঙ্গে জুড়ে মারতাম পারমু না। আল্লাহর কালাম নমাজের মধ্যে তিলাওয়াত চলছে, মসজিদ কম্পাউন্ডের ভিতরে তুমি জুড়ে আওয়াজ করতে পারবে না, বলে খানি মারতে পারবে না, বলে চলে আসি আমি দিতে পারবে না, সুরগুল করতে পারবে না। কেননা ইমাম সাহেব মুসল্লি অগ্নরে কিরাত হুনাইতরা। আমার আল্লাহ যখন জিবরিল মারফতে নবীজিরে কোরআন দান ফরমাইতা, নবীজির হালতটা পরিবর্তন হইতো। সাহাবা একরামে দেখিয়া বুঝতা কোরআন শরীফ নাজিলর। এমত অবস্থায় সব সাহাবা নীরবতা পালন করি লিতা। আমার আল্লাহ ফরমাইনি যা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ তিলাওয়াত হবে, নামাজের মাধ্যমে তিলাওয়াত হয়, তোমাদের জন্য শ্রবণ করা ওয়াজিব। সেই সময় তোমরা খামোশ থাকিও আর দিলর খান্দি কোরআন শরীফরে শুনিও। দুনিয়ার যত বিষয়বস্তু আছে শুনলে ইমান বাড়ে না, ইমান ছাড়েও না, বাড়েও না। আল্লাহর কালাম কোরআন শরীফ শুনলেও আপনার কি বলে ইমান বাড়ে। আল্লাহর কালাম তিলাওয়াত করলে যেমন ইমান বাড়ে, আল্লাহর কোরআনের তিলাওয়াত শ্রবণ করলে তো আপনার তেমন ইমান বাড়ে। এবার দুনিয়ার কোনো বইপত্র পড়িতে আপনার তার মাঝে কোনো ওয়াকফর প্রয়োজন হয় না, তারে আপনার কি বলে নির্ধারিত জায়গায় জায়গায় শ্বাস প্রশ্বাস করা লাগে না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কালাম পাক কালাম কোরআনে করিম ওয়াকফ দম লাগারও ভিন্ন নিয়ম আছে। প্রথমে তো কোরআন শরীফ তিলাওয়াত করতে দম লাগার ময়লা হইয়া থাকলো 3 নিয়ম। ওয়াকফ এখতিয়ারি, ওয়াকফ ইস্তেরারি, ওয়াকফ ইক্তেবারি। 3 জাতর আপনার দম লাগা, 3 নমুনায় দম লাগা। মানে তার মাঝে প্রথমটা ওয়াকফ ইচ্ছাকৃত এখতিয়ারি ওয়াকফ, আপনার ইচ্ছায় যেন চাইন আপনি দম লইতা, আয়াত নাই রিটার্ন করতে গিয়ে যাইতা। 2টা ওয়াকফ, 2 নম্বর ওয়াকফে ইস্তেরারি। তিলাওয়াত করতে হঠাৎ আপনার শ্বাস বন্ধ হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে, আওয়াজ আর আনতে পারছেন না, শ্বাস আর রাখতে পারছেন না, এটার নাম ওয়াকফে ইস্তেরারি। এটা যাই যাবার করে তাই রিপিট করিয়া যাওয়া লাগে। 3 নম্বর ওয়াকফটার নাম হইয়া থাকলো ওয়াকফে ইক্তেবারি। আপনার শিক্ষককে তার ছাত্ররে শিক্ষা দেওয়ার জন্য ইচ্ছাকৃত যদি আপনার কোনো ওয়াকফ দম লাগিয়া থাকে, এটার নাম হইয়া থাকলো ওয়াকফে আপনার ইক্তেবারি। এবার ওয়াকফে ইখতিয়ারি 4 ভাগে বিভক্ত। ইচ্ছাকৃত দম লাগা তিলাওয়াতের সময় সেটা হইয়া থাকলো 4 শ্রেণীতে, 4 ভাগে বিভক্ত। 3টা শ্রেণী জায়েজ, 1টা শ্রেণী হইয়া থাকলো না জায়েজ। একটা হইল গিয়া আপনার কি ওয়াকফে কাফি, একটা হইয়া থাকলো ওয়াকফে হাসান, একটা হইয়া থাকলো কি ওয়াকফে আপনার ওয়াকফে মতলব, একটা হইয়া থাকলো কি ওয়াকফে কবি। এমত অবস্থায় ওয়াকফে কবি যেটা সর্ব অবস্থায় গুনাহ জায়েজ হারাম। কোরআন শরীফ পড়িতে হালাল দম লাগা আছে, দম লাগার বৈধ নিয়ম আছে, আবার অবৈধ কিছু নিয়ম আছে। যেমন ওয়াকফে তামাইয়া আজিছে, ওয়াকফে লাজিম। এমন জায়গা যদি আপনি আপনার কি দম লাগো না 2 আয়াত মিলাইলাও,
তাহলে কোরআন শরীফের অর্থ বিগড়ি জীব নষ্ট হয়ে যাব। তাই সেই ওয়াকফে তাম সেই জায়গার মাঝে আপনি দম লইতেই হবে। ল না যদি তাহলে আয়াত তোর অর্থ নষ্ট হয়ে যাবে। আয়াত নষ্ট করিয়া তর্জমা নষ্ট করিয়া তিলাওয়াত করো, সব পাওয়া তো দূরের কথা আযাব আসবে। এজন্য শিক্ষকর দ্বারস্থ হইয়া কোরআনে করিমের শিক্ষার নিয়ম নেওয়া লাগে। আল্লাহর বন্দেগান, কোরআনে করিম দুনিয়ার কোনো বইপত্র কোনো ভাষা ফলিতে সিফত মহরজ মদ গুন্না পুর বাড়ি কোনো কিচ্ছু লাগে না। তুমি তোমার তরজে পড়িয়া যাও, মানে আল্লাহর কালাম তিলাওয়াত করতে মামলার বড় করি উচ্চারণ, ছোট করি উচ্চারণ, গাড়ি করি উচ্চারণ, পাতলা করি উচ্চারণ, তার গুণাগুণ সমুদয় সঙ্গে আদায় করিয়া পাক কালাম কোরআনে করিম মদ গুন্না লম্বা বাট্টি পুর বাড়ি সব আদায় করিয়া কোরআন পড়া লাগে। যার কোরআন সর্বাবস্থায় বিশুদ্ধ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর এমন তিলাওয়াতকারীর তিলাওয়াতর বদৌলতে পাক পরওয়ারদিগারে আলমে 10 জন মানুষ তার হক তার সুপারিশ কবুল করবা। তারে আল্লাহর যাতে আপনার মাথার মাঝে আংকি বলে ইয়াকুতের টুপি পরাইবা, তার বাবার মাথার মাঝে ইয়াকুতের টুপি পরাইবা, এমন ব্যক্তিরে তাকবীর দেওয়াই আল্লাহ 70,000 ফেরেশতা দিয়ে জান্নাত ফাটাইবা। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, কোরআনে করিম পড়িতে নিয়ম আছে। আল্লাহ জানাই দে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিবরে জানাইন, ঘোষণা ফরমাইন, হে আমার হাবিব, হে কমল উড়নেওয়ালা ব্যক্তি অর্থাৎ আমার দোস্ত, আপনি রাত্রে কম করি দাঁড়াইবা, কম করি আমি আল্লাহর সামনে খাড়া হইবা, নমাজ কম করি পড়িবা, আর আপনি আমার কালাম কোরআনে করিম রে বিশুদ্ধ আকারে তরতিল তজবিদ সহকারে তিলাওয়াত ফরমাইবা। নবীজি আল্লাহর হাবিব অর্ধরাত্রির পরে জাগ্রত থাকিয়া তাজুদের নমাজের মাধ্যমে ফজর পর্যন্ত পৌঁছে যাইতা। অতি লম্বা টাইম খাড়া হওয়ার কারণে নমাজ নবীজি 2টা পাও মোটামুটি হয়ে যেত ফুলিয়া, হাত্তা তাওয়ার নামাত কদমাহু, নবীজির 2 পাও ফুলিত। কোরআন শরীফ আল্লাহর নবী নমাজের মাধ্যমে তিলাওয়াত ফরমাইতা। সবচাইতে ভালো আল্লাহর লাগে বন্দায় নমাজের ভিত্তিতে যখন কোরআন তিলাওয়াত করে। নমাজের হালতর তিলাওয়াত আল্লাহর সবচাইতে প্রিয়। এর কারণে আমরা লাগি জমাত হইল গুরুত্ব। আম মানুষটা কি, সাধারণ মানুষটা কি, ইমাম যাইন তাকইন তান কিরাত শুদ্ধ থাকে বেশ, তান কিরাত সুন্দর থাকে বেশ, তান কিরাত শান্তি মিলে বেশ। নমাজের কিরাত আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্নতি কিরাত নির্ধারণ করে দিয়েছেন। হানফি মযহব অনুযায়ী সূরাতুল হুজরাত তাকি বুরুজ পর্যন্ত ইয়া তাকলো ফজর এবং আপনার কি ফজর আর জোহরের কিরাত হবে সূরা হুজরাত তাকি বুরুজ পর্যন্ত যে কোনো 2 সূরা দিয়া, যে কোনো 2 সূরা দিয়া সময় লাগবো ইমাম সাবর কম বেশ 25 মিনিট। সামান্য লম্বা কিরাত হইলে আমরার মাথার বেদনায় ধরে। আল্লাহর জাতর বিধান কোরআন শরীফ হইয়া তাহলে আল্লাহর কালাম যত বেশি তিলাওয়াত করা যায় তত বেশি আল্লাহর রহমত নাজিল হয়। সবচাইতে আল্লাহর ভালো লাগে নমাজের হালতে আপনার যদি কোনো বন্দায় কোরআন বিশুদ্ধ পড়ে, ইমামের বিশুদ্ধতা বেশ। এর কারণে জমাতর আগে তাকইন তাইন ইমাম সাহেব সুন্নতি কিরাত চালাইয়া যাইতা, আর আওয়ামুন নাসে পিছন তাই খান বরিয়া তা হুমতা। এক আসর এবং আপনার মেশায় আওসাতে মুফাসসলের কিরাত, আওসাত মুফাসসলের কিরাত কোনটা বলে সূরা তারিক বা সূরা বুরুজের পর তাকিয়া সূরা আপনার লাম ইয়াকুন পর্যন্ত 2 সূরা দিয়ে নামাজ পড়া হইল আওসাতে মুফাসসলের কিরাত, মধ্যবর্তী কিরাত। যদি ইমাম সাহেব এখন লম্বা কিরাত দিয়া এই মধ্যম কিরাত দিয়া আপনার সূরা আসরের নামাজ এবং এশার নামাজ পড়াই আওটাতে আমরা বুড়া লাগে প্রায় মানুষের। কেনে বলেন তো অত লম্বা কিরাত কেনে? দোকান তুইয়া আইছি, গরু তুইয়া আইছি, গ্রামের মানুষে কইরা গরু রাস্তা জঙ্গল মানুষের ক্ষতি করে লিব। আপনার দোকানদারে কইরা আমি তো দোকান খুলিয়া বন করছি না, চুরি ডাকাতি হইব, কাস্টমারে কিবা অপেক্ষা করডা। মুল্লার তো লম্বা কিরাত সুন্নত বুড়া লাগে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতু শাহিদিন। নবী যে ফরমাইছেন সুন্নত কমি যাওয়ার সময়, সুন্নতর আমল মানুষে ছাড়ি দেওয়ার সময় কেউ যদি এক সুন্নতর উপরে পাবন্দ আমল করে আল্লাহ 100 শহীদর সব তার নামায় আমলের মধ্যে দিবা। বর্তমান লম্বা কিরাত নামাজ মানুষের বুড়া লাগে, তাই সুন্নতি কিরাত যদি কোনো ইমামে পড়েন আর মুক্ত দিয়ে এটারে ভালোবাসে পছন্দ করে 100 শহীদর সওয়াব আল্লাহ নামায় আমল দিব। মাগরিবর কিরাত কই তাকি সুন্নত বলে সূরা জিলজাল তাকি নাস পর্যন্ত যে কোনো 2 সূরা দিয়ে নামাজ পড়া নিয়ে থাকলো সুন্নত বা পড়া সুন্নত।
কোন মজব বলে হানফি মজব, সব মজবর মাত নাই। আমাদের অঞ্চলের মানুষ হানফি মজব অনুসারী, এজন্য নির্ধারিত জায়গাতেই কিরাত পড়লে নমাজ সওয়াব বেশি। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মাত্র দিকে আই। কুরআনে করিম মুমিনের জন্য রহমত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন এই কিতাব কুরআনে করিম পড়লে আমি আল্লাহ তোমাদের উপরে রহমতরে অবতীর্ণ করে ঈমান বাড়াই দেই। তোমরা ঈমান বাড়ে, তোমরা দিল আন্দার দিল রোশন হয়। যার অন্তর যত বেশি কুরআনের আয়াত থাকে তার দিল তত বেশি আলোওয়ালা, যদি হে প্রকৃত মুমিন হইয়া থাকে। এর কারণে আমরা মুসলমান, পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার অন্তরের মাঝে কমি বেশি কুরআন শরীফ নাই। এমন কোন মানুষ পৃথিবী তালাশ করে মিলবে না। মুসলমান যদি হয় আর না জানলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে। আউযুবিল্লাহ কোরআনের আয়াতের অংশ, বিসমিল্লাহ কোরআনের আয়াতের অংশ। যদি আর জানে নাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে। লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা জানে। কুরআনে করিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আয়াত, কুরআনে করিম আয়াতুল কুরসির একটা আয়াত অংশ। তাই আর যদি জানে না কলিমা জানে তার মাঝে কি আছে বলে কোরআন আছে। প্রত্যেক মানুষ মুমিনের অন্তরের মাঝে কমি বেশি কোরআন আছে। এর কারণে মুমিন হইলেই গিয়ে সকল গুনাহ করতে পারে না, যদিও করেতে লুকায়। কোন মুসলমানে কুলা বাজারও কলিমা জানে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে, আর মুসলমানের সমাবেশও আমাইয়া মদ গাইছে দেখছেন না, ডরায়। তার ও যে তুলা ইমান, ও তুলা ইমানেও তার গয়রতে মানে না যে আমি কিলা খান গিয়া মুসলমানের জমাতো হামাইয়া মদ খাইতাম না। যদিও মদর নেশাগ্রস্ত, মদর নেশায় তার জানজার, কিন্তু সমাজের সম্মুখে তার ও তুলা ইমান থাকার কারণে, পুরানোর তুলা অংশ অন্তর থাকার কারণে এগুলো গয়রতে মানে না, গিয়া লুকাইয়া সমাজটাই হরিয়া গিয়া লুকাইয়া নেশা করে। সুদো, ঘুষো, ডাকসর কারবারও আর আরো কিছু অবৈধ কারবারও তুলা ইমান যদি মুসলমানের থাকে, তুলা কোরআন অন্তর থাকে, এই গিয়ে প্রকাশ্য বাজারে গুনার জাত কোনো জাতর ব্যবসা, গুনার কোনো কাম প্রকাশ্য বাজারে করে না। অন্যান্যর মাঝে ভাই ভাই হে আপনার যতায় তোতায় আপনার কি যা ইচ্ছা তা করে, তার মাঝে লাজ লজ্জা শরম নাই। যেখানে ইচ্ছা সেখানে উবাইয়া দাঁড়াইয়া পেশা করি। রুয়াইতে বদরহুর দেখছি এক মানুষ, কোন জাত আল্লাহ জানেন, মুসলমান হইলে তো কি থাকলো অনেক, দাড়ি থাকলো অনেক, সুন্নতি পরিচয় থাকলো অনেক, মুসলমান হইতো না সম্ভবত। আমরা আইয়া ডেকে রে ফ্যান পুলিশে দাঁড়াইয়া আরেক বেটার গাড়ির উপরে পেশা করি দিই। কোন মুসলমানের পক্ষে সম্ভব হইব? নিজের গাড়ি কিনা আরেক বেটার গাড়ি আইসে খান তাই দুলাইয়া আইয়াও ভেন্টর চেন খুলছে, বইছেও না, উবাই আল্লাহর হুকুম হইলে এক হাতে দর্শে গাড়ি জাগায় যার নানি যার আর তো এও যে দরিয়া ভেসাব ঘরের হায়ালা না বেহায়ালা, পুরুষ নারী জোয়ান মুরব্বী যে কেউ দেখবো বালা মানুষ হইব না বাদ। এই চরিত্র কার? জানোয়ারর। জানোয়ারে দাঁড়াইয়া পেশাব করে, যে মানে দাঁড়াইয়া পেশাব করে, এগু প্রকৃত মুমিন নাই, মুসলমানই তার মাঝে নাই। ইটার আচরণে আর জানোয়ারের আচরণে বরাবর। বরং আল্লাহ কইছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এই জাতীয় মানুষ জানোয়ারটা কিও আরো বত্তর, জানোয়ারটা কিও আরো বত্তর। তাই আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন পাক কালাম কুরআনে করিম, যে জায়গার মাঝে নবী যে ফরমাইরা কুরআন তিলাওয়াত হয়